আপনি জানেন কি দাঁতের যত্নে পেস্ট নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? বাজারে এত এত পেস্টের ভিড়ে কোন পেস্টটি আপনার জন্য সেরা? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইউসুফ, চিফ কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি সিটি ডেন্টাল রংপুরে। সাধারণত টুথপেস্ট নির্বাচনের ক্ষেত্রে পেস্টে কি রকমের উপাদান দেয়া আছে সেইটির উপর নির্ভর করে পেস্টকে নির্বাচন বা পেস্টকে সিলেক্ট করতে হয়। সাধারণত মোটা দাগের উপর পেস্টে থাকে ফ্লোরাইড, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, অ্যাব্রেসিভ পার্টিকেল এবং ফ্রেশনার। ফ্লোরাইড সাধারণত দাঁতের ক্ষয়রোধ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ব্যাকটেরিয়াকে কমায় মুখ থেকে, দাঁত থেকে, অ্যাব্রেসিভ পার্টিকেল দাঁতকে উজ্জ্বল করে, আর ফ্রেশনার বিভিন্ন রকমের সুগন্ধি দেয় পেস্টে। তাহলে সব পেস্ট কি সবার জন্য উপকারী? চলুন দেখে নেই কোন পেস্ট কাদের জন্য। সাধারণত ফ্লোরাইড যুক্ত পেস্ট তাদের জন্য জরুরি যাদের দাঁতে অনেক পরিমাণে ক্ষয়রোগ থাকে, ক্যাভিটি থাকে, ক্যারিস থাকে। তেনারা ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করবেন। যাদের দাঁত অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সেন্সিটিভ, ঠান্ডা গরম খেলে অনুভূত হয়, শিরশির করে এবং আপনি আইসক্রিম খেতে পারেন না, মিষ্টি খেতে পারেন না, তেনাদের দাঁত বুঝতে হবে যে সেন্সিটিভ। তাহলে সেই দাঁতগুলোর জন্য সেন্সিটিভ পেস্ট ইউজ করা উচিত। আবার কিছু ক্ষেত্রে অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ, কারো কারো দাঁত অনেক বেশি পরিষ্কার করা হয় কিন্তু দেখা যায় যে দাঁতগুলো হলদেটে কালার থাকে। সেই দাঁতগুলোকে যদি আপনি অনেক বেশি চকচকে, অনেক বেশি উজ্জ্বল করতে চান, তাহলে আপনার জন্য জরুরি হচ্ছে হোয়াইটেনিং পেস্ট। এক্ষেত্রে একটি পয়েন্ট আমি বলবো, হোয়াইটেনিং পেস্টে যেহেতু অ্যাব্রেসিভ পার্টিকেলের পরিমাণ বেশি থাকে, তাহলে এটা খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না। আপনার এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। যেহেতু এনামেল হচ্ছে হার্ডেস্ট স্ট্রাকচার অফ দ্য বডি, তাহলে আপনি বেশি বেশি পরিমাণ যদি আপনি অ্যাব্রেসিভ পার্টিকেল ইউজ করেন, তাহলে আপনার এনামেল ক্ষয় হয়ে যাবে, দাঁতটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আপনার যদি মাড়ির সমস্যা থাকে, তাহলে আপনি বেছে নিতে পারেন অ্যান্টিব্যাকটেরিয়াল পেস্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল পেস্টটা আপনার মাড়িতে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাবে। যেনারা একটু কেমিক্যাল এড়িয়ে চলতে চান, তেনাদের জন্য রয়েছে হার্বাল পেস্ট। আপনি হার্বাল পেস্ট অনায়াসেই ইউজ করতে পারেন। এই পেস্টেরও বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি, যার কারণে এই পেস্টও আপনি ইউজ করতে পারেন। তবে হার্বাল পেস্টের ক্ষেত্রে যেহেতু বৈজ্ঞানিক কোনো ভিত্তি বা প্রমাণ নাই, সেক্ষেত্রে আমরা সাধারণত হার্বাল পেস্টটা সাজেস্ট করি না। তাহলে সব থেকে ভালো টুথপেস্ট কোনটি? হ্যাঁ, আপনার দাঁতে যদি অনেক পরিমাণে ক্ষয়রোগ থাকে, আপনার দাঁতে অনেক বেশি ক্যাভিটি থাকে, তাহলে আপনি ইউজ করবেন ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। আপনার দাঁত যদি অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে, অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, তাহলে আপনি সেন্সিটিভ ঘরানার কোনো পেস্ট ইউজ করবেন। আবার আপনার যদি মাড়ির সমস্যা থাকে, তাহলে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল পেস্ট ইউজ করতে পারেন। এবং আপনার দাঁতকে যদি আপনি উজ্জ্বল, চকচকে, সুন্দর দেখাতে চান, তাহলে আপনি হোয়াইটেনিং টুথপেস্ট ইউজ করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বলবো কোনো পেস্টই বাজারে আপনি এক নাগাড়ি ইউজ করবেন না। সাধারণত ব্র্যান্ড চেঞ্জ করে করে আপনি পেস্ট ইউজ করবেন। কোনো পেস্টেই সমানভাবে সব উপাদান থাকে না, যার কারণে একটি পেস্ট শেষ হয়ে যাওয়ার পর অন্য একটি ব্র্যান্ডে আপনি সুইচ করবেন। তাহলে আপনি কোন পেস্ট ইউজ করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।